ভাবছি কি স্পেশাল করা যায়। এই যে পর্বটা, তারপরে খাওয়া হয়ে গেল, তারপরে হিসি পটি। আজকে একটা বিশেষ দিন। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ। গুড আফটারনুন গাইস। মিঠা, মিঠি, মিও তিনজনের খাওয়া হয়ে গেছে। ওদের খাইয়ে তারপরে তোমাদের কাছে ভিডিওতে কথা বলছি, বুঝতে পেরেছো? এই যে পর্বটা, মানে মিঠামিঠিকে খাওয়ানো আর মিওকে খাওয়ানোর যে পর্বটা, যে কি ভুগতে হয় আমাকে আর বড় মেয়ে থাকলে, বড় মেয়েকে, ঠিক আছে? তো তোমরা চিন্তা করতে পারবে না এত ভুগতে হয় কেন। মিঠার ওপর তো মিওর ভীষণ রাগ, ঠিক আছে? এত রাগ যে খালি ওকে একলা ছাড়তে পারি না আমরা। সবসময় গার্ড করে রাখতে হয়, নয়তো সোফার ওপর উঠিয়ে রাখতে হয়। মিও নিচে ঘুরে বেড়ায়। মিঠিকে মাঝে মাঝে ডিস্টার্ব করে, যেমন এখন ডিস্টার্ব করছে কয়েকদিন, আবার কিছুদিন পরে ডিস্টার্ব করাটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য মিওকে সারাক্ষণ নজরে রাখতে হয়, আর ওকে খাওয়ানোর পরে বেঁধে দিতে হয়, তারপরে ওদের খাওয়াতে হয়। এই যে পর্বটা, তারপরে খাওয়া হয়ে গেল, তারপরে হিসি পটি এটা ওটা এসব করতে করতে মানে পুরো তো হাঁপিয়ে যাই। তারপরে চাটা নিয়ে বসি, আর ওই যে চাটা নিয়ে বসি সেই জন্য তোমাদের বলি যে চাটা আমার এই টাইমটা, মানে এই চা খাওয়াটা, এই টাইম পিরিয়ডটা এত শান্তির কেন, এর আগে দুটো ভিডিওতে তোমাদের বলেছি। ঠিক আছে, চলো। এই করেই তো যায় আমার দিন, তারপরে বেরোনোর থাকে, সেটা একটা ব্যাপার। এখন সব খেয়ে দিয়ে শান্ত হয়ে বসেছে, আমি এবার যাই, গিয়ে চাটা নিয়ে। আজকে বড় মেয়ে আছে, বড় মেয়েকেও দেবো, আমিও একটু চা খাবো। চলো, পরে আবার কথা হবে। চা আমার অনেকটা খাওয়া হয়ে গেছে, তারপর ভিডিও করছি। আজকে একটা বিশেষ দিন, কি বলতো, 25শে বৈশাখ। হয়তো তোমরা এই ভিডিওটা পরে দেখবে, কিন্তু আজকে 25শে বৈশাখ। ভাবছি কি স্পেশাল করা যায়। স্পেশাল রান্না? আজকে আমার রান্না করতে মন লাগছে না। তাহলে কি করা যায়? তাহলে একটা গান করা যেতেই পারে। তাহলে একটা গান করি। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ। সুরের মাধুরে তুমি জানো না, আমি তোমার পেয়েছি অজানা সাধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার
বাঁশরি বাজাও ললিত বসন্তে, সুরদিগন্তে সোনার কাঁপে তব তরি, সোনার কাঁপে তব তরি। তুমি জানো না আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, শরীর ধরে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, শরীর বাঁধনে। তাহলে এটা হলো আজকে তোমাদের জন্য স্পেশাল আমার ভিডিওতে। আকাশ মেঘলা করে আছে, আকাশের মুখ ভার, দুদিন ধরে এরকমই যাচ্ছে, কোনোদিন রোদ কোনোদিন বৃষ্টি। আজকে ভাবছিলাম যে রান্না কিছু করব না, তবুও মেয়েরা তো ভাত খাবেই, তো ওদের জন্য একটু আলু ভাজা করে দিই। এটাই তো সব থেকে সহজ পদ্ধতি ওদের ভালো লাগার রান্না করার। চলো আলু টালুগুলো কেটে আলু ভাজাটা বসিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আলু ভাজাগুলো ঝটপট করে কেটে ফেলি, এই আলু ভাজাটা হয়ে গেলেই ওদের খেতে দিয়ে দেবো। আজকে আর তেমন কিছু রান্না করার নেই, ডাল আছে, ডাল আর আলু ভাজা আর গরম গরম ভাত, এই হলো আজকে ওদের খাবার। আর এই খাবার ওরা মানে আমার দুই মেয়ে এত তৃপ্তি করে খায় তোমাদের কি বলবো। আজকের আলু ভাজাটা বেশি কড়া করে ভাজবো না, ছোটো মেয়ের ভীষণ জোর খিদে পেয়ে গেছে, তাই একটু তাড়াহুড়ো করছি আর কি। ব্যাস, এবার আমার আলু ভাজা কমপ্লিট। চলো আলু ভাজা কমপ্লিট। আর প্রেশার কুকারে মিও মিঠামিঠির ভাত হচ্ছে, সেজন্য আওয়াজ আসছে, প্রেশার কুকারে আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। চলো আলু ভাজা হয়ে গেছে, ওদের খেতে দিয়ে দিই। চলো ওদের খাবার বানানো তো হয়ে গেছে, এবার আমি স্নান করতে যাই, তারপরে রেডি হয়ে বেরোতে হবে। তো আকাশে এখন সেরকম মেঘ নেই, মেঘটা কেটে গেছে, তবে সন্ধ্যের পরের কথা বলা যাচ্ছে না। চলো স্নানটা সারি, রেডি হয়ে গেছি, এবার বেরোবো। চলো আমি বেরোই, তোমরা কোথাও যাবে না। যাই এবার বেরোই, বাইক বুক হয়ে গেছে, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো বাইক থেকে নেমেছি, এবার ঢুকবো। রাস্তাঘাট আজকে কম্পারেটিভলি একটু ফাঁকাই আছে। চলো ঢুকে পরে কথা হবে, ঠিক আছে? চলো এবার চললাম বাড়ি। রাস্তায় আমি এরকম ভিডিও করতে করতে যাই, আর সবাই তাকিয়ে তাকিয়ে আমাকে দেখে যে কার সাথে কথা বলছি না কি করছি। চলো দেখা হবে আবার কালকে, কথা হবে আবার কালকে, তাই আজকের মতো টাটা। কি হয়েছে বাবা, তুমি বুট্টু খাবে? বুট্টু খাবে? আমার কাছে আছে আজকে বুট্টু, দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও। কোথায় রাখি ব্যাগটা, কোথায় রাখি ব্যাগটা? আচ্ছা আচ্ছা দেবো, দাঁড়াও।
নাও। নাও। খাচ্ছ তো? খাচ্ছ না বাবা? কেউ খাচ্ছ না তো? খাচ্ছ না কেন? ভয় লাগছে? তুমি খাও, আমি চলি। হ্যাঁ, টাটা 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 টাটা।